ওকে চলো তো গুড মর্নিং। সকাল হয়ে গেছে, ঘুম থেকে উঠতে হবে, তাই ঘুম থেকে উঠে পড়লাম। তারপর একটু নিজেকে ফ্রেশ করালাম, নিজেকে ফ্রেশ করিয়ে তারপর রান্নাঘরে চলে গেলাম। গিয়ে দেখলাম এত বাসন পড়ে আছে যেগুলো কিনা এখন আমাকে মাজা ধোয়া করতে হবে। তো সেগুলো নিয়ে আমি একটু মাজা ধোয়া করে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। কিন্তু এই এক হাতে ক্যামেরা, এক হাতে বাসন মাজা আর কতক্ষণ হয়। আর আমি বাসন মাজার আগে কী করেছিলাম একবার তোমাদের দেখিয়ে দিই। দেখো, এখানে একটা মালতী মাসির মতো খোপ্পা করে বেঁধে নিয়েছিলাম, তার কারণ চুলগুলো এই সময় আর ডিস্টার্ব করতে পারবে না। তাই তারপর আমি স্নান করে নিয়েছিলাম। স্নান টান করার পরে একটু রেডি হয়ে নিয়েছিলাম কোথাও একটা যাব বলে। তো কোথায় যাব, কী করব, সবটাই তোমাদের ব্লগে দেখাবো। ব্লগটা কিন্তু তোমাদের কন্টিনিউ লাস্ট পর্যন্ত দেখতে হবে, ঠিক আছে? তারপর নিজেকে একবার ফুল লুকসে দেখে নিলাম, ঠিকঠাক আছে তো সব কিছু। দেখলাম ঠিক আছে বস, চলো এবার যাওয়া যাক আর বেশি বকবক না করে। তো এইবার আমরা যাব, কিন্তু যাওয়ার আগে তো মিষ্টি নিতে হবে। আত্মীয়র বাড়ি যাবো আর মিষ্টি নেবো না? কেন যাচ্ছি আত্মীয়র বাড়ি সেটাও তো তোমাদের দেখাবো, কিন্তু ব্লগটা দেখার অবশ্যই একটু লাইক করে দাও ব্লগটা দেখতে দেখতে। যাই হোক, মিষ্টি টিষ্টি নিয়ে নিলাম এই দোকান থেকে। এখন আমি দিয়েছি বিল বানাতে, তো কত টাকা বিল হয়েছে সেটা আমাকে বললে পকেট থেকে দিয়ে তারপর চলে যাব। তো যাই হোক, মিষ্টি নেওয়া কমপ্লিট, বিল দেওয়া কমপ্লিট, এইবার আমরা বেরোবো। তো তার আগে এখানে যেন আমাকে কিছু একটা বলছিল, তাই আমি একটু একটু ভেঙিয়ে দিচ্ছিলাম, যেটা আমার এরকমই অভ্যাস। আমাকে কেউ কিছু বললে যদি আমার পছন্দ না হয়, আমি মুখে মুখে কোনো কথা বলি না, একটু জিভ একটু একটু বাঁকিয়ে ভেঁকিয়ে দিই। যাই হোক, মিষ্টি নেওয়া কমপ্লিট। এই যে আমাদের রাজা, এবার রাজার সাথে আমরা চলে যাব। তো রাজাকে আজকেই পরিষ্কার পরিচ্ছন্ন করে আনা হয়েছিল, কিন্তু আজকেই আবার এত ঘুরে ঘুরে ধুলো করে দিচ্ছি, সেই জন্য একটু মায়া মায়া লাগছিল। কী আর করা যাবে, যখন যাচ্ছিলাম গ্রামের রাস্তা দিকে ভিউটা জাস্ট আমার খুব সুন্দর লাগছিল। আর সব কিছু সুন্দর জিনিস আমি একটু তোমাদের সঙ্গে শেয়ার করতে ভালোবাসি, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম সেই সুন্দর গ্রামের মুহূর্ত, সেই ভিউগুলো। কিন্তু রাস্তাটা ছিল অপূর্ব, যেখানে যেন মনে হচ্ছিল লা 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 লা, মানে সেই ঢেউ খেলিয়ে খেলিয়ে ঢেউ খেলিয়ে খেলিয়ে মনে হচ্ছে কী রাস্তায় যাচ্ছি রে বাবা, এক্ষুনি কি হুমড়ি খেয়ে পড়ে যাব। আর এখানে গাড়িতে বসে বসে আমার খুব ঘুম পেয়ে যাচ্ছিলো গাড়ির হাওয়া লেগে, কেন এটা আমরা যাচ্ছিলাম দুপুরবেলা। আর এখানে দেখো আমরা চলে এসেছি, এটা ছিল একটা অনুকূল ঠাকুরের পুজো, তো সেই আত্মীয়র বাড়িতেই আমরা চলে এসেছি। ওখান থেকে বেরিয়ে তারপর আমরা চলে গেলাম একটু বাজার কলকাতায়। ওখান থেকে আমরা কিছু কিনেছিলাম, যদিও সেগুলোর ফুটেজ আমার ধরা হয়নি। আমি তো এরকমই, সব কিছুই পরে মনে পড়ে, যা ফুটেজটা নেওয়া হলো না, কি আর করা যাবে। তারপর বাড়ি চলে এসেছিলাম, আর প্রচণ্ড পরিমাণে পেয়েছিল খিদে, সেই জন্য পেটটাকে একটু পুজো করাতে হবে, তাই একটু চাটনি দিয়ে স্যান্ডউইচটা মেরে দিলাম। স্যান্ডউইচটা জাস্ট ছিল অসাধারণ। আর এখন করে আমার এই মিষ্টি খাওয়ার প্রবণতাটা কেন কি জানি, সুইট ক্রেভিংটা অনেক বেশি বেড়েছে। আর এখানে এক প্যাকেট রসগোল্লা নিয়েই আমি এরকম করছি, আমার বলছে পাগল টাগল হয়ে গেছে ভিডিওর চক্করে পড়ে। আমি বললাম না না, আমি পাগল হইনি, আমি এখানে রসগোল্লা খাবো। ঠিক আছে বললো, তুমি রসগোল্লা খাও, ঠিক আছে আমি রসগোল্লা খাই। আর তোমরা ভিডিওটা দেখে অবশ্যই ফলো করে দিও, লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।